অন্যদিকে সিএনএর মুখোমুখি সুকান্ত মজুমদার 9 জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। আমাদের সাংসদ প্রার্থী সকলের আমন্ত্রণ, থাকবেন উচ্চ স্তরের সকল নেতৃত্ব, বিরোধীরাও অনুষ্ঠানে থাকবেন। কে কোন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী স্থির করবেন, দলের নির্দেশ অনুযায়ী সকলে কাজ করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেবেন এবং তার আগে রাজ্য বিজেপির তরফে সবাই এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত, আগামীকাল শপথ গ্রহণ, রাজ্য বিজেপির তরফে ঠিক কারা কারা এসে পৌঁছচ্ছেন, কি পরিস্থিতি এখানে? দেখুন, আমাদের সাংসদরা তো এখানে অলরেডি আপনারা জানেন পৌঁছে গেছেন। তার সাথে সাথে আমাদের জেলা সভাপতিরা, আমাদের প্রার্থীরা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের কোর কমিটির সদস্য এবং রাজ্যের যারা স্টেট এক্সিকিউটিভ মেম্বার, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে পার্টির তরফ থেকে। অর্থাৎ পোর্টফোলিও অনুসারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। নেতৃত্ব আছে, রাজ্যে যারা নেতৃত্ব দেন গোটা এবং জেলাতে, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করেছি। রাষ্ট্রপতি ভবনে জাতীয় স্তরে কোন নেতানেত্রীরা অর্থাৎ বিরোধী দল বা কারা থাকবেন? দেখুন, এই বিষয়ে তো রাষ্ট্রপতি ভবনই বলতে পারবে, কারণ তাদের তরফ থেকে আমন্ত্রণ যায়। তবে আশা করছি আমাদের বিরোধীরা সবাই উপস্থিত থাকবে। তৃণমূল কংগ্রেস থেকেও হয়তো কেউ থাকবে, কংগ্রেস থেকেও কেউ থাকবে। তারা দেখবে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এটা রেকর্ড। এর আগে জওয়াহরলাল নেহরু ছাড়া, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছাড়া, তারপরে আর কেউ হতে পারেননি পরপর 3 বার। আবাসনে একেবারে যেখানে জয়গান করা হচ্ছে এবং আনন্দ করার নামে সেখানে শাসক দলের কর্মী সমর্থকরা ঢুকে উজ্জুতি করছেন, অভিযোগ আসছে রাজ্যের বিভিন্ন শহর কলকাতা থেকেও। এটা তৃণমূল কংগ্রেস চাইছে যে এইভাবে যারা ওই আবাসনে থাকেন তাদেরকে ভয় পাইয়ে দিয়ে যেন তারা আর ভোট দিতে না নামে। তৃণমূল কংগ্রেস চাই যে কোনো শিক্ষিত লোক, নিজের পায়ে দাঁড়ানো লোক, তারা যেন ভোট না দেয়। কারণ ভাতাজীবীরা যদি ভোট দেয় তাহলে পরে তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার সম্ভাবনা বাড়বে। যদিও যারা ভাতা পায় তারাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেকেই ভোট দিয়েছে। শিক্ষিত যারা বোঝে, দেশের স্বার্থের কথা বোঝে, দেশের কথা বোঝে, বৃহত্তর স্বার্থের কথা বোঝে, তারা যেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে না পারে, সেই জন্য ভয় দেখানোর পদ্ধতি চলছে। মন্ত্রী হচ্ছেন, এটা বাজারে শোনা যাচ্ছে আর কি। এখন বিজেপির নিয়ম হচ্ছে যার নাম শোনা যায় সে হয় না। তো অতএব আপনারা সেই মন্ত্র ধরে রাখতে পারেন। আমার কাছে এই ধরনের কোনো খবর আসেনি। কে হবে না হবে একদম মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। এটা আমাদের ইচ্ছে মতো হবেও না, তার কারণ জোট শরিকের দল সরকার, তো স্বাভাবিকভাবে তাদেরও দাবি দেওয়া আছে। কেউ কেউ মনে করে যে দাবি করলে যদি পাওয়া যায় তাহলে সেই না দাবি করে। আমার তরফ থেকে কোনো দাবি নেই। আমরা আমাদের পার্টির উপর সম্পূর্ণ ভরসা আছে। পার্টি যেভাবে যাকে যে দায়িত্ব দেবে পার্টির কর্মী হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন। তার সিট হারা সিট জেতার চেষ্টা করা, এখানে জেতা সিট হারার চেষ্টা করা হলো, দিলীপ ঘোষ বললেন। দিলীপদার বক্তব্য নিয়ে আমি কিছু বলবো না। কি বোঝাতে চেয়েছেন আপনারা ওনার সাথে কথা বলুন, উনি বলবেন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পরিষ্কার বললেন যে আগামীকাল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কার্যত একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, কোনো সংশয় নেই। সেখানে যেমন রাজ্য বিজেপির তরফে, রাজ্যের দলের তরফে অর্থাৎ বিজেপির তরফে পদাধিকারীরা থাকবেন, একই সঙ্গে জাতীয় স্তরের বিরোধী পরিষদ থেকেও রাহুল গান্ধী সহ প্রত্যেকেই থাকার সম্ভাবনাই বেশি বলে তিনি জানালেন। এবং তার পাশাপাশি তিনি বললেন যে মন্ত্রিত্ব নিয়ে কাটাছেঁড়া চলছে, তবে কার ভাগ্যে জুটবে মন্ত্রিত্ব বাংলার ক্ষেত্রে সে বিষয়ে এখনও পর্যন্ত সংশয়ে আছেন অনেকেই, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত বাবুর। নয়াদিল্লি থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।